আমি তো একটা সমস্যায় পড়ে গেলাম গা, কিছু টাকা পয়সা দরকার। মোতালেব কাকার আপনার পাইলে একটা সমাধান দিতে পারতো। কোথায় পাই মোতালেব কাকারে? তো যাই এই মোতালেব কাকা কোথায় আছে। এই মোতালেব কাকা এদিকে আনবি, আপনার বাড়িতে গেছিলাম বুঝছেন, আপনার কোনদিন লিগা পরে কোন যে খেতে কাজে গেছে, আপনার কাছে আইলাম, 2 মিনিট কথা ছিল। সে কুদ্দুস তুই আমার বিশেষ তিন লিগা কিন্তু জোরে কথা ছিল আপনার লয় কাকা। এদিকে আমার এদিকে হ্যান্ড বলে কথা হইতে দিব কাকা, বলে কথা হই দেয়। বসো। কিরে কুদ্দুস, কি লিগা আমার বিশ্বাস ক কাকা। আমি তো বড় একটা সমস্যায় পড়ে গেছি গা। আপনি মুরব্বী মানুষ, আপনার কাছে তো কোয়া ঠিক হইব না। তারপর বলি কি করবে ক। এখন তো আমার মানে কাজ কাম নাই বুঝছেন, হাতে টাকা পয়সাও নাই, বউ বাচ্চারে ভালো মতো খাওয়াইতেও পারি না। কারণ আপনার জানা মতে কেউ কি সুদে টাকা লাগায়? একজন তো আছে, তবে টালিবালি গ্রামের নাম শুনলে দিতে চায় না। টালিবালি গ্রামের লোক তো সবাই আর একরকম না। আর ভালো করে বুঝাই কইলে, আপা ধরলে বুঝাই কইলে দিব। ওই লোকের নাম কি? ওই পছন্দ করে দিস, বুঝাই কইলে দিতে পারে। আচ্ছা যাই দেখবো নাকি, তুই যে দিতে পারে। আচ্ছা যাই নাকি? আচ্ছা। ও যে টাহানি গাইছে সুদের হার দিয়ে বাঁচবো। আমি টাকা দিলাম এত, মিজানকে দিলাম এত, ওরা ঠিক মতন টাকা পয়সা দিতেছে না। ওরা যদি এমন করে তাহলে মানুষেরা টাকা পয়সা দিব কেমনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার কাছে আসলাম। জি ভাই। ভাই বড় একটা বিপদে পড়ে আইছি আপনার কাছে। আপনার তো চিনলাম না আমি, কোন গ্রামের থেকে আইছেন? আমরা আলিবাড়ি আমার গ্রাম বুঝছেন। আলিবাড়ি গ্রাম? হ্যাঁ। আলিবাড়ি গ্রামে তো সমস্যা ভাই, ওদিকে তো কেউ টাকা পয়সা দিতে চায় না, আর আমি তো দেই না ভুলেও। এমনি যেদিকে টাকা দিছি সেদিকে যন্ত্রণায় বাঁচতেছি না। সবাই তো আর একরকম না ভাই, আমি বড় একটা সমস্যা পড়ে গেছি। ঠিক আছে একরকম না, ঠিক আছে এটা কথা ঠিক। সবাই তো টাকা পয়সা দরকার, সবাই তো বিপদে পড়ে আহে, আমরা তো দেই। হ্যাঁ মানে আমি কিছুদিন কাজ কাম করতে পারতেছি না তো। হ্যাঁ, বাচ্চা বউ বাচ্চা নিয়ে ঠিক মতো চলতে পারতেছি না, এই কারণে আপনার কাছে আসছি, কিছু টাকা দরকার। কত লাগবে আপনি? এই 1000-5 টাকা দিলে হয়। টাকা নিতে আইসেন, এমন একটা সময় আইসেন, বয়েন বয়েন কথা, বয়েন কথা তো ভাই বুঝে কইতে হইব। টাকা পয়সা আমার কাছে নাই বুঝছেন, আমার কাছে টাকা নাই। যেটি টাকা দিছি সেটি ঠিক মতো টাকা পয়সা দিতেছে না। এখন একজনের কাছে আছে, তার কাছ থেকে আমার টাকাটা আইন না দিতে হইব বুঝলেন। তাই আপনার সময় নিতে হইব, টাকাটা আইন না আপনার আমি খবর দিব, কারণ বর্তমানে আমার কাছে নাই। অনেকের কাছ থেকে দেয় কিনা, আপনার যে টালিবালি গ্রাম, ওই গ্রামে টাকা এমনি দিতে চায় না, সবাই তো রাখবেন না। এই জন্য আমি তারে রিকোয়েস্ট করুন, যদি রিকোয়েস্ট করে আইন না দিতে পারি তাহলে তো আপনার জন্য উপকার হইব। আইছেন যেহেতু আমার কাছে এই গ্রাম থেকে, পশ্চিম পাড়া আইছেন আপনি, যাই হোক চলতে পারে না দেখে তো আপনার কাছে আইসেন। বুঝতে পারছি সবাই তো বিপদে পড়ে এবার এইসব টাকা পয়সা উঠায়, এমনি এমনি উঠায় না। তাহলে আমি দেই আপনার, আমি জানা মানে আপনি ফোন নাম্বারটা আমার দিয়ে যান। টাকা না আমার ইমার্জেন্সি দরকার বুঝছেন, কারণ 2 বছর না খেয়ে রয়েছে, আমার বাড়িতে চালিয়ে দিতে হইব। এই কারণে যেমন আপনার কাছে আইসি। এমন চাপ দিলে তো টাকা পয়সা সহজ হাতে থাকে না, পাওয়া যায় না। তাই করেন, আপনি বলেন আমি দেই, আর কাছে যারা করে দেই, টাকা পয়সা আর হাতে আসেনি। তাহলে আপনি একটু বলেন। আচ্ছা ঠিক আছে, বলেন আমি আই। আজ দিন মরে তো টালিমালি গ্রামের থেকে আইসে, আর একটু ঘুরে টুরে দিতে হবে। তাহা দিলে দিব, ঠিক মতো দিব কি দিব না, এমনি সব কিছু ঘুরাইতেছে আমার টাকা পয়সা, কি করা যায়।
ভাই টাকা পাইছেন? টাকা পাইছি ভাই, টাকাটা আনছি বুঝছেন, মানে টাকা তো আনছি, মানে যেই অপমান করলো এমন অপমান কোনোদিন হলি নাই, নিজে এত টাকা দিলাইছে এত অপমান এনে এইটা আনতে যে অপমান হয়েছে বুঝছেন। এটা কিন্তু ভাই আপনার প্রতি মাসে মাসে সুদের হারটা দিয়ে দিতে হবে। ঠিক আছে ভাই, দিয়ে দিন। টাকা পয়সা নেন কিন্তু বুঝছেন না নিয়েন, টাকা পয়সা সুদের হার কিন্তু প্রতি মাসে দিয়ে দেবে, কারণ যে লোকের তো না আনছি এই লোকে খুব টাড়ি লোক ভাই, হ্যাঁ গরিব ধনী দেয় না। সমস্যা নাই, আমি রাজি আছি, টাকা নিতে রাজি আছি, দিয়ে দেবো। প্রতি মাসে মাসে আপনার টাকাটা দিয়ে দিতে হইব, ঠিক আছে? তাহলে তাহলে আপনার কুদ্দুস 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 এত তারিখে টাকা নিলেন, ফোন নাম্বারটা দিয়ে দেন, মোবাইল লগে না থাকলে একশো নাম্বারটা দিয়ে দেন, আর ই করেন একটা আমার একটা সই করে দেন এই জায়গায় তো। হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সার ব্যাপার স্যাপার ভাই খুব ঝামেলা, বর্তমানে যুগ হইলো ভালো না, টাকা পয়সার ব্যাপার স্যাপার টাকা নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয়, এই যে দেন টাকা হইলে নেন ভাই বড় একটা উপকার করলেন আমার, অবশ্যই অনেক বড় উপকার করছেন ভাই। আইসে না ফিরে তো দেওয়া যায় না ভাই, ফিরে কি দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে ভাই, যাই না? ঠিক আছে ভাই, ঠিক আছে ভালো থাকেন। হ্যাঁ প্রতি মাসে মাসে কিন্তু দিয়ে দিবেন টাকাটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আসবেন। কয়জনের টাকা দিল আজকে, টাকা দিয়ে কোনো পাই না, ও দেয় নাই, রমজান দেয় নাই, ইয়াসিন দেয় নাই, কিরে খুব দোষে এই যে টাকা নিয়ে গেল আর তো টাকা দিল না। ও এই টালিবালি গ্রামের এর লেগে টাকা দিতে চাই না, এই যে টাকা নিস আজকে 1 মাস খবর হয়ে গেছে, নাম্বারও দেওয়া যায় না, এর লেগে তো টাকা দেই না আমি, দৌড়তে দেয় না, টালিবাড়ি গ্রামে যাওয়ার বিচ্ছাই বুকেটা অন্ত যাইতে হইব, টাকা যেহেতু দিছি যাওয়াই লাগবো। আরে যাই দেই, গ্রামে যাওয়ার পাইনি আর এখন বিচ্ছান লাগবো, কি করুন আর টাহার লেগে মানুষের পিছে পিছে গরম লাগে টাহার দিয়ে। আপনার নিয়ে এই তো ভালো, আপনার আপনাকে ভাই টান লাগলো, এই যে টান নিজ্ঞা টাকার নিগে আর গেলেন না, 1 মাস হয়ে গেল, নাম্বারও দিলেন না, টাকাও দিয়ে দেন না। এই তো ভুল, আপনার নাম্বারটা আপনি রাখলেন না। নাম্বার রাখবো, আপনার নাম্বারটা দেন নাই, নাম্বারটা দিয়ে দেবেন না আপনি। নাম্বারটা আপনি রাখলেন, টাকা আমার কাছে ছিল, এই কিছুদিন আগে একজনকে দিয়ে দিছি, বুঝলেন? হ্যাঁ ভাই, আপনার এদিন খুললে কয়ে দিলাম যে ভাই টাকা প্রতি মাসে মাসে দিয়ে দিতে হইব, যদি আপনি এই কথা কন ঠিক আছে ভাই, এই কারণে আমি কালীবাড়ি গ্রামে ভাই টাকা দিতে চাই না ভাই। কালীবাড়ি গ্রামের দশজনে ধরবো না ভাই, আপনি অনেক রিকোয়েস্ট করছেন দিকে টাকাটা দিয়েছি আপনার, আপনি আমার টাকা দিয়েছেন, আর আমার টাকাটা তো আগে দিয়ে দিয়েছি, আপনি একটু আগে একটু ভালো তো পাওয়া যেতেন। আরে ভাই এই লোকের আমি কি জবাব দেন ভাই, পরের মাসে একবার 2 মাসে দিয়ে দিন, দেন আপনার নাম্বার দেন, আপনারা টাকা পয়সা আইন না, নাম্বারটা দেন 0130234355517 এই নাম্বার রাখলাম, আপনার ফোন দিব না, টাকাটা 2 মাসে দেখলে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, 2 মাস পরে আপনার টাকাটা আমি নিজে দিয়ে দিব, ঠিক আছে? টাকা দিয়েন ভাই, এইভাবে একজনের তো নাই না, কত অপমানিত, টাকা পয়সা নাই এর পরে যদি আপনি যদি আর কিছুক্ষণ আগে টাকাটা পাইতেন, আমি টাকা নাই না, এটা তো আমার কপাল ভাই, এর লেগে টাকাটা পাই নাই কে, টাকাটা তো একজনের তো নাই না দিছে, আপনারা বোঝেন না কে, মনে করেন টাকা পয়সা নিয়ে টাকা দিবেন ভাই, টাকাটা আপনার লেগে রাখছিলাম, দেওয়া অনেক আরেকজন পাইতো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সামনে মাসে যেন বলে না ভাই। আচ্ছা ঠিক আছে, যান। এই লোকটা তো আবারও টাকা দেয় নাকি, এই মাসে গেলাম যে কত কথা কইলাম, এবার আর সরম হইল না, টাকা দেয় নাকি, ফোন নম্বর, ফোন না দিলে আর কাম হইব না, ফোন দিয়ে দিয়ে মানুষের টাকা দিয়ে এইভাবে ই করা যায়। ভাই খবর কি আপনার?
আপনি তার ফোন টোনে দিলেন না, আর ভালো মন্দ কিছু করলেন না, তা তো দিয়ে গেলেন না। কি কই আছেন আপনি? এই তো ভাই ভালোই। আপনি তো টাকার লেগে ফোন দিলেন, আপনি টাকাটা দিতে পারলেন না। ফোন দিয়ে দিন করেছিলাম, দিতে পারলাম না। আপনি কালকে টাকার লেগে আইয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কালকে আইয়েন নাকি? ওকে। আজকে তো টাকা আনার কথা, টাকা দেওয়ার কথা, আর বাড়িতে যাই দেই কি অবস্থা, টাকা পয়সা আজকে না দিলার খবর আছে। কুদ্দুস ভাই, আপনাকে বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়া ধরছি, এর মধ্যে একটা বাচ্চা আপনার কথা জিগাইলাম, বলে যে ওই রাস্তার ধারে বয়ে রয়েছে, ক্ষেতের ধারে। আইলাম, আপনি দেহলে বয়ে রয়েছেন। ভাই আমি তো আপনাকে কইছিলাম যে আপনার টাকাটা আপনি দিয়া বুঝাইয়া, বুঝছেন? বলেন ভাই, আপনি আমি কথাটা বুঝাই কই। ভাই আপনি যে কাম করতেছেন, আপনার হাতে কি এসে? ভাই আপনি যে সময় কালকে ফোন দিছিলেন, আমি গাড়ি চালানোর অবস্থায় ছিলাম, বুঝছেন? আপনার ফোন ধরতে আমি খেলা নেমে গেছি গা, এই হাত ভেঙে গেছে গা। এটা কথা এখন, সাবধানতা একটা জিনিস থাকা লাগে। হাত ভেঙে গেছে, টাকা পয়সা কেমনে কি করবেন? টাকা পয়সা তো দিতে হইব ভাই। টাকা পয়সা দিব, আপনি রাখছিলাম, আমি তো নিজেই কইছিলাম যে আপনি দিয়ে বোন, আপনি ফোন যত দিয়ে তখন হাত ভেঙে গেছে ভাই। আপনি টাকা দিব কই থেকে? টাকার আরেক ধরে তো নাই না দিছি। এটা যদি আপনি না দেন, আমি আর কি জবাবটা দিব? আজকে 2 মাস ধরে ঘুরাইতেছেন, এলে টালিবালি গ্রামে ভাই টাকা দিতে জানে, তো আপনি সবাই তার এক না, এলে আপনারা দিছি। আপনি এই যে টাকা দিতেছেন না, এই যে হাত ভেঙে গেছে, এই জবাবটা আমি এই লোকের কেমনে দিব? ভাই আমি ইচ্ছা করে তো অ্যাক্সিডেন্ট করি না, আপনি ফোন যত দিয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাতটা ভেঙে গেছে, আমি টাকা কোথা থেকে দিব আপনাদেরকে? টাকা বলে দেবো ভাই। না ভাই, আমি আপনার টাকা দিতে পারবো না, কারণ আপনাদের ব্যবসা কোনো লাইসেন্স নাই তো। আপনি সরকার ঠিক আছে ভাই, আপনি বেশি চাপ দিলে আমি আইনের আশ্রয় নিবো। আইনের আশ্রয় নিয়েন না ভাই, আপনারা বিপদে পড়ে গেছেন, টাকাটা নিয়েছি। আমার বিপদে পড়ছি, আপনার ফোন ধরতে যায় তো আমার এই ঘটনা হয়েছে। ভাই এই কথা কন না, আইনের আশ্রয় নেওয়ার দরকার নাই। কে যাই হোক, হাত ভালো হোক, ভালো হইলে তো টাকাটা দিবেন। না ভাই, আমি আর টাকা দিতে পারবো না। না না ভাই, এইটা ভাই হয় না ভাই। আপনি টাকা দিন করতে টাকা ভালো হইলে পরে কাজ কাম করলে দেখা যায় টাকা টাকা দিতে হইব ভাই। না, টাকা আমি আইনের আশ্রয় নিবো। আইনের আশ্রয় নিবেন ভাই? আপনি এতগুলো টাকা দেওয়া না, আপনি এই কথা কন। আমার আইনের আশ্রয় নেওয়ার সাথে কোনো উপায় নেই, আমাদের শুধু টাকা লাগাই দেখে আপনারা আইনের আশ্রয় ভয় দেখাইতেছেন। নাম না কি করবো? আপনি ওই ফোন করতে যাই তখন আপনি উল্টা ধরে বেড়া গেছে, আমার ডাক্তারের খরচ যাবে। আমাদের দোষ, আমরা শুধু টাকা লাগাই কে, এটাই আমাদের দোষ। আইনের ভয় দেখাইতেছেন, কিচ্ছু করার নেই, কারণ আমরা শুধু টাকা লাগাই। আমি তো বলছিলাম টাকা দিতে, টাকা লাগাই, আমরা খারাপ লোক, বুঝছেন? এই আপনাকে টাকা দিয়ে এই যে বিপদে পড়ে গেছে, এরকম কত টাকা মেরে যাইতেছে শুধু টাকা লাগাই। আমরা যে কি বিপদে পড়তেছি, চিন্তা ভাবনা করতেছি, শুধু আর টাকা পয়সা লাগাবো না ভাই। আপনার মতো এরকম বহুত মানুষের কাছে টাকা পাই, এই যে আপনি আইনের ভয় দেখাইতেছেন, শুধু আর টাকা পয়সা চিন্তা ভাবনা করে সামনে লাগাবো না ভাই। আপনি আইনের ব্যবস্থা নিয়েন না, যাই অনেক কি করবো, এই লোকেরা আমার টাকা দিতে হইব। আইনের মামলা টামলা যাওয়ার দরকার নেই, মামলা টামলা কোনো দরকার নাই। কে টাকা না নিলে আর মামলার দিকে যাবো না। আচ্ছা, আরে আমার বুঝাইতে হইব, বুঝাই দিই, নাহলে আমার নিজের টাকা দিতে হইব। সুদের ব্যবসা আর করবো না ভাই, সুদের ব্যবসা ছাইড়া দিছি, সুদের ব্যবসা শিক্ষা পেয়ে গেছি ভাই, সুদের ব্যবসা আর করবো না ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন ভাই আপনি। বাঁচলাম। আবার টালিবালি গ্রামের থেকে টাকা না একবার বুঝে দিলাম, সুদ করে সুদ টাকা দিবি, দিতে পারবি না।